নমস্কার বন্ধুরা, মিঠু ঠেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো লাউ আর উচ্ছে দিয়ে একটা সুন্দর ডাল। এটা মুগ আর ছোলার ডাল, দুটো ডাল মিশিয়ে আমি তৈরি করেছি। তাহলে চলুন দেখিনি আমি এই ডালটা কীভাবে তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখিনি আমি রান্নাটা কিভাবে করি। বন্ধুরা, আজকে দেখবে লাউ আর উচ্ছে দিয়ে ডাল। এই জন্য আমি এখানে কিছুটা লাউ কেটে নিয়েছি, দেখো। এছাড়া উচ্ছে রেখেছি, এছাড়া রেখেছি হলুদ গুঁড়ো, জিরে আর ধনে একসঙ্গে রেখেছি। মুগ ডাল রেখেছি আমি এখানে 100 গ্রাম, আদা রেখেছি, ছোলার ডাল রেখেছি আমি এখানে এটা রেখেছি 150 গ্রাম, আর রেখেছি কিছুটা টমেটো। এছাড়া এইটা করার জন্য ধনে পাতা লাগছে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো তো লাগছে। তাহলে আপনারা চলুন দেখে নিই আমি এরপরে কী করি। প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি 2 রকম ডালই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি প্রেশার কুকারের মুখটা ঢেকে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা না হলেও 2টো সিটি দিয়ে নেব। প্রথমে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেখুন খুব বেশি দেওয়া হবে না, এই রকম জল দিয়ে দিলাম। এবারে প্রেশার কুকারে মুখটা আমি ঢেকে দিয়ে একটা সিটি দেওয়ার জন্য গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। সেগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সেগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, প্রথমে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিই। কিছুটা ভাজা হয়ে গেছে। এরপরে সেগুলোকে এর মধ্যে একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কাও রেখেছি, তেজপাতা আর সাদা জিরে রেখেছি। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা রাখতে দিলাম, পরিমাণ মতো সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সব দিয়ে এটা ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে জিরে আর ধনেটা একসঙ্গে করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। সব দেওয়ার পরে আমি কিছুটা আদাও এর মধ্যে দিয়ে দেব। কিছুটা আদা দিয়ে দিলাম। সব দেওয়ার পরে এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। সব মশলা ভেজে নেওয়ার পরে যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে টমেটোটা অল্প একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি এই লাউটা আগে দেখিয়েছি খন্ড করে রেখেছিলাম, সেই লাউটা এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি। লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলোকে দেওয়ার পরে লাউগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপরে যে ডালটা আগে সেদ্ধ করে রেখেছি দেখিয়েছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো। লাউগুলো একটু ভেজে নেওয়ার সময় লাউয়ের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব মশলা আর লাউ একসঙ্গে ভেজে নিচ্ছি। লাউ কিছুটা সাঁতলে নিলাম, তারপরে এর মধ্যে সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে একসঙ্গে একটু সাঁতলে নিচ্ছি। তারপরে যে ডালটা আগে সিটি দিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব। এরপরে ডালটা সিটি দিয়ে রাখলাম সেই ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে একসঙ্গে লাউ উচ্ছে আর ডালটা একসঙ্গে দেখুন
মিশিয়ে দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। এইভাবে একটু সময় ফুটবে, তারপর আমি এর মধ্যে ধনেপাতাটা দেব। এরপরে ডালের মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দেব, আর কিছু কুচানো ধনেপাতা সেটাও দিয়ে দিলাম। যেহেতু শীতকাল আর এই সব ডালে একটু ধনেপাতা দিলে খেতেও ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। ডালটা রেডি হয়ে গেছে। এবার তাহলে আমি একটা পাত্রে নামিয়ে ফেলব। নামানোর সময় এসে গেছে, তাই জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটা ব্যালেন্স হবে, সেজন্য চিনি দিলাম। এবার এটা নামিয়ে ফেলব। এরপরে দেখুন ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা এইভাবে করে গরম গরম ডাল পরিবেশন করবেন।